ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ৫ নং যশোরা ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ হয়। সমাবেশে সভাপতির দায়িত্ব পালন করেন কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম চঞ্চল। সঞ্চালনায় আব্দুল আল নিহাদ ১ নং যুগ্ম আহ্বায়ক গফরগাঁও উপজেলা কৃষক দল। আরও উপস্থিত ছিলেন সহ সাংগঠনিক কেন্দ্রীয় কৃষক দল সাদিকুর রহমান সাদেক, সদস্য সচিব নাজিম উদ্দিন খান নাজিম সহ সমাজ কল্যাণের সম্পাদক, জাতীয়বাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কাজী রৌশন দিল আফরোজ অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সমাবেশে কৃষির উন্নয়ন ও কৃষকদের সমস্যা সমাধানের জন্য মত বিনিময় করেন। কৃষক বান্ধব দল জাতীয়তাবাদী কৃষক দলের মাধ্যমে বিএনপি থেকে আপনাদের যে আপনাদের জন্য যে উদ্যোগগুলো গ্রহণ করা হবে, কৃষিতে যেন আপনারা ব্যাপক উন্নয়ন সাধন করতে পারে, সেই কর্মসূচি হাতে নিয়েছেন। সেই কর্মসূচিগুলো আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদের। বিএনপি আগামীতে সরকার গঠন করলে কৃষকদের জন্য নিম্নলিখিত কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করবেন। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনারা যে ফসল উৎপাদন করবেন সেটা সরকারিভাবে আপনারা যে ওখানে ক্রয় বিক্রয় করবেন, যাতে আপনারা ন্যায্য মূল্যটা পান। কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে। সেচ ব্যবস্থা সংকট নিরসনে শহীদ জিয়ার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনঃপ্রবর্তন করা হবে এবং সেচের পানি অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে ব্যারিজ পাইপ লাইন পদ্ধতি সম্পূর্ণ করে উদ্যোগ বিশেষ বিবেচনা করা হবে। ব্যারিজ পাইপ মানে আপনাদের এখন দেখবেন এক থেকে পানি দিতে গেলে যে থেকে পানির প্রয়োজন হয় সেই থেকে পানি ঢুকে যায়, ঠিক কিনা? আচ্ছা, এই সমস্যা পানিটা যেন অপচয় না হয়, পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাইপলাইনে পানি যাবে, যেই ক্ষেতের জন্য প্রয়োজন সেইখানে এই ব্যারিজ পাইপগুলো স্থাপন করে দেওয়া হবে সরকার দলের পক্ষ থেকে। কি কি সমস্যার সম্মুখীন কৃষি কাজ করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হন এবং কৃষি কাজে কি কি ব্যবহার করলে কৃষির উন্নয়ন ফসলাদি দ্বিগুণ করা যায়, সেই লক্ষ্যে কথা বলবেন। আমরা একটা সমস্যায় আমাদের বিআরডিসি বীজ দেয়, বৃত্তি বীজ দেয়, কিন্তু আজ পর্যন্ত বৃত্তি পাইছি না, আমরা আসল বিআরডিসিও পাইছি না। আমার সমস্যা হইলো বড়, অর্ধেক বীজ দিছি, এবারে বিছুন আমরা হালাইবার গা আওয়াইবার গা দিয়ে আমার জ্বালা অর্ধেক আইছে আর অর্ধেক আইছে না। এই জ্বালায় আমরা হালাইছি, এই ধান আঙ্গর এই জ্বালার বীজ আঙ্গর কিনে বিরতি লাগবো। আর আঙ্গর বেশি সমস্যা হলো আমার এই আল চাষের মেশিন। আল চাষের মেশিন গুলো আমরা ঠিক মতো পাই না। কেউ কিছু কিছু সময় অনেক সময় লেট হয়ে যা, নামিল হয়ে যা, পরে আমরা গুছা দেয়, ধানও গা কম। এই জন্য আমরা একটা আপনার কাছে সবার কাছে চাই যে এটা আমরা সবকিছু আমরা মিলাইয়া ভাই কি হয়ে। 17 বছর বিএনপি পন্থী কৃষকদেরকে সার বীজ বা কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় নাই। আওয়ামী লীগ পন্থীরা জমি না থাকলেও তারা সার পেয়েছে, তারা বীজ পেয়েছে, কিন্তু নেতাগর দেখা গেছে জমি নাই। আমার গফরগাঁও বাজারও বিআরডিসি অফিসের সার গুদামের পাশে আমার দোকান। আমি দেখেছি যশোরা ইউনিয়নের অনেক লোক সার পেয়েছে, কিন্তু তাদের জমি নাই। কিন্তু দুঃখের বিষয়, যাদের জমি আছে তারা সারের কাঠ পায় নাই। আমাদের জমিগুলো কেটে যায়। আর একটা বড় সমস্যা হইল আমাদের যে এলাকা আছে, এটা যশোরা ইউনিয়নের দুই সাইডে এই দুইটা নদী, একটা হচ্ছে সুতিয়া নদী, একটা শিলা নদী, ঠিক আছে? এই নদীগুলো থেকে আগে কৃষকরা পানি সেচ করিয়া তাদের কৃষি কাজ পরিচালনা করতো, কিন্তু এখন যে সমস্যা হয়েছে, নদীতে কেমিক্যাল চলে আসছে, যে কারণে পানিগুলো সেচ করিয়া এই আগের মতন আর কি হয় না, জমির ফসল মরে যায় এবং মাছগুলো বিশাল ক্ষতি হয় এবং মরে যায়। দেখা যাচ্ছে তারা মাছ মারে জীবন পরিচালনা করতো, তারা এটা বাড়তেছে না। আরেকটা মূল সমস্যা হচ্ছে আমাদের এলাকার পানি, মানে বৃষ্টির সিজনে পানিগুলো জমাট বেড়ে যায়, যে কারণে দেখা গেছে যে ফসলগুলো পানির নিচে গিয়া ফসলগুলো নষ্ট হয়ে যায়। এই তিনটা সমস্যা যদি সমাধান হতো তাহলে ভবিষ্যতে আর বর্তমানে আমাদের এলাকার কৃষকদের খুব উপকারিত হতো। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দর দৃষ্টি আকর্ষণ করবো, তারা যেন এই বিষয়গুলো একটু গভীর একটা দৃষ্টি দেয়।